তুমি সেটাই চাও এরা যেন ন্যাংটা হয়ে ক্লাস করতে আসে, ওই স্বপ্ন বাস্তবায়িত হবে না। আল্লাহ রাগান্বিত হয়েছে, তোমার মতো নাস্তিককে শাস্তি করেছে, তোমার মতো নাস্তিক অপমান করেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীদেরই দখলে আছে। আলেমরা আগে চালাইছে, মাঝখানে ফতুয়ার কারণে আলেমদেরকে, ইংরেজদের দালাল যারা ছিল এই দালালগুলো আলেমদেরকে শিক্ষা থেকে বিরত রেখেছে। আলহামদুলিল্লাহ এখন আবার আলেমরা শিক্ষা অর্জন করছে। আগামী দিনে 20 থেকে 30 বছরের মধ্যে এই বাংলাদেশটা হবে আলেমদের দেশ ইনশাআল্লাহ। আর যারা ইসলামী শিক্ষাকে ব্যঙ্গ করে তারা অপমানিত হবে ইনশাআল্লাহ। কি অপমান হচ্ছে না? আল্লাহ এমন ভাবে ধরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামলিকু যালিমা ওয়া ইযা আখাযাহু লাম ইফলিতহু। আল্লাহ জালেমকে ঢিল দেন, আল্লাহ জালেমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছেড়ে দেন, জালেমকে ছাড় দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছাড় দেন না। এতদিন কত ব্যঙ্গ করেছে তার হিসাব নিকাশ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টে পরীক্ষা দেওয়ার পরে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত ছেলে প্রথম হয়েছে। এই জন্য এক কুলাঙ্গার বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে। মাদ্রাসা হলে তোমার সমস্যা কি? ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মাদ্রাসা হয় তোমার সমস্যা কি? তুমি কি চাও ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বেশ্যালয় হোক? তুমি তো সেটাই চাও এরা যেন ন্যাংটা হয়ে ক্লাস করতে আসে, ওই স্বপ্ন বাস্তবায়িত হবে না। আল্লাহ রাগান্বিত হয়েছে, তোমার মতো নাস্তিককে শাস্তি করেছে, তোমার মতো নাস্তিক অপমান করেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীদেরই দখলে আছে। তুমি যত নাড়া দিবে তত ক্ষতি হবে, মনে রেখো। তোমার বুঝতে ভুল হয়েছে। মাদ্রাসা শিক্ষককে তুমি ব্যঙ্গ করো। তুমি শোনেন, আমি অনুরোধ জানাবো, যারা জেনারেলি শিক্ষিত ব্যক্তি আছেন আপনারা আত্মসমালোচনা করবেন। চলেন মূল জায়গায় যাই। তারা আত্মসমালোচনা করবেন, একটু দয়া করে আত্মসমালোচনা করবেন এইভাবে, আমি যে শিক্ষাটা অর্জন করেছি তাতে কোনো কি নেকি হয়েছে? তাতে কোনো কি দেশের কোনো উপকার হয়েছে? দেশের উপকার হলো কি করে? দেশের উপকার হলো কি করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে, বিসিএস ক্যাডার হওয়ার পরে, সবচেয়ে উচ্চ শ্রেণীর ক্যাডার হয়ে সচিব হওয়ার পরে যদি হাজার হাজার কোটি টাকা চুরি করে, ওর শিক্ষার কোনো দাম আছে? কিসের দাম? ও শিক্ষার কি দাম আছে? আর গর্বের সাথে বলছে, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করেছি। তুমি পড়াশোনা করে বানরই হয়েছে, আসলে তোমার ভিতর মনুষ্যত্ব আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যদি তোমার নির্দেশে তাজা তাজা বাচ্চা ছেলের বুকে গুলি করো, তুমি, তোমার মধ্যে মনুষ্যত্ব নাই, তুমি অন্তত মানুষ হতে পারো না। এত গর্ব কিসের তোমার? এত অহংকার কিসের?